ছোটবেলায় শখ ছিল অনেক কিছুর। তার মধ্যে একটা ছিল ডাক টিকিট আর কয়েন সংগ্রহ। ডাক টিকিট খুব বেশি দিন সংগ্রহ করি নাই, খুব বেশি হলে ক্লাস 7 বা 8 পর্যন্ত। ফেসবুকের সুবাদে মাঝে মধ্যেই দেখি ডাক টিকিট প্রদর্শনীর খবর। এর মধ্যে বারদুই প্রদর্শনীতে গেছি, কিছু কয়েনও সংগ্রহ করেছি। এবার ঢাকা পেক্সের খবর শুনে গিয়েছিলাম দেখতে। প্রদর্শনীটি হয়ে গেল মানিক মিয়া এভিনিউয়ের শেষ ভবন অডিটোরিয়ামে, তারই কিছু খণ্ডচিত্র। শেষ ভবনে ঢোকার মুখেই ব্যানার চোখে পড়ল। আমি সেটি অনুসরণ করে ঢুকে পড়লাম মূল অডিটোরিয়ামে। প্রদর্শনীতে ঢুকতেই সামনে চোখে পড়ল বিভিন্ন ডিসপ্লে বোর্ড। এসব ডিসপ্লে বোর্ডে শোভা পাচ্ছিল নানান রকম পোস্টাল সামগ্রী, খাম, স্ট্যাম্প, অ্যারোগ্রাম, ফার্স্ট ডে কভার এবং অন্যান্য সামগ্রী দিয়ে সুন্দর করে সাজানো ছিল এসব ডিসপ্লে বোর্ড। কোনার টেবিলে চোখে পড়ল এক ভদ্রলোক বিভিন্ন ধরনের ম্যাচ বক্স নিয়ে বসে আছেন। এটি ডাক টিকিট প্রদর্শনী হলেও এখানের মূল আকর্ষণ ছিল কয়েন, ব্যাংক নোটস এবং স্ট্যাম্পস কেনাবেচা। অনেকে অবশ্য আরও নানা রকম সংগ্রহ নিয়ে বসেছিলেন, তবে সবচেয়ে বেশি ছিল কয়েন এবং ব্যাংক নোটস। এগুলোও বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। এক টেবিলে দেখলাম ব্যাংক নোটসের পাশাপাশি ভিউ কার্ডও আছে। বাংলাদেশে নোট ছাড়াও বিভিন্ন দেশের নোট ছিল, তবে বাজারে নতুন নোট আসার পর বঙ্গবন্ধুর ছবি সম্বলিত নোটের প্রতি মনে হয় অনেকেরই আগ্রহ ছিল। বেশ কিছু পুরাতন নোটও চোখে পড়ল, যেমন 1 টাকা, 2 টাকা, 5 টাকা এবং 10 টাকার নোট। এগুলো বেশ আগের নোট। 2-3 জনের কাছে বাংলাদেশের প্রথম 1 টাকার নোট দেখলাম। এই নোট ম্যাপ নোট নামেও পরিচিত। এই ভদ্রলোকের কাছে কয়েন ছাড়াও আরও নানা রকম সংগ্রহ ছিল।
এই টেবিলে কয়েন ছাড়াও ছিল ইত্তেফাক, বাংলার বাণী আর হক কথা পত্রিকার সংগ্রহ। আর এই ছিল অডিটোরিয়ামের সামনের অংশ, যেখানে উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠান হয়েছিল। সামনে 18ই জুলাই তারিখে শিল্পকলা একাডেমিতে শখের বাজার নামে আরেকটি প্রদর্শনী হওয়ার কথা আছে। আপনি সংগ্রাহক হলে অবশ্যই যাবেন। এমনিতে দেখতে যেতেও পারেন, কিছু সংগ্রহ করেন আর নাই করেন।